তো আমি যে দুটো ইউনিট করেছি সেখানে তো 10% আসতে বাধ্য। তো এখানে ম্যাথের মধ্যে এখানে কার সাথে কার রিলেশন? ইয়েস, সেটের সাথে সেটের। তখন এই আরকে আমরা কি বলবো জানো? তখন এই আরকে বলবো আমরা এ থেকে বি সেটের উপরে, এ সেট থেকে বি সেটের উপরে আর একটা রিলেশন। প্রচন্ড গরম, ঘেমে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। ডেডিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। গরমে যে ঘেমে ঘেমে পড়েছে সেটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোদের কাছে কতটা ভালো ভিডিও আমি পৌঁছাতে পারি, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলটিমেটলি বাবা মাও না, সব কিছু নিজের জন্য করা, তার জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হবে। পারনি বেলা কাহি বেবি পারলে তা। বাকি যে এই 4টা বা 5টা পয়েন্ট আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এখান থেকেই এমসিকিউ গুলো আসে। তুই নিজে নিজেকে ভালোবাসিস, যদি ভালোবাসিস তাহলে সেটা রিফ্লেক্সিভ, সসম। কি করছিস? রিলেশন তৈরি করার চেষ্টা করছিস বি এর সাথে, কিন্তু বি কিন্তু নট ইন্টারেস্টেড। বি নট ইন্টারেস্টেড তোর সাথে রিলেশন করার। আগে বলবে ভালো মার্কস আন, তবেই তো ইন্টারেস্টেড হবে বি। সেও তোকে পছন্দ করতে শুরু করে দেবে, ভালো একটা চাকরি কর, দেখবি এমনি পছন্দ করে নেবে। তখন সেটা কি হয়ে যাবে? আমার সিমেট্রিক রিলেশন হবে। মোদির ক্রাশ আছে মেলানির উপরে, মেলানির ধরলাম ক্রাশ আছে মমতা পিসির উপরে, তাহলে কি মোদির মমতা পিসির উপরে ক্রাশ আছে? মাবি ডেকেছে স্কাউটকে, স্কাউট ডেকেছে ধর মর্টালকে। ধর মাবির বন্ধু স্কাউট, স্কাউটের বন্ধু মর্টাল, তাই স্কোয়াডের মধ্যে আছে। মাবিও মর্টালের সাথে খেলছে বা খেলবে যদি আমি গেমটা চালু করে দিই, তো সেটাই তখন আমার হয়ে যাবে ট্রানজিটিভ। বেসিক থেকে অ্যাডভান্স খুব এক্সাম্পল দিয়ে এই গরমের মধ্যে ঘেমে ঘেমে পড়ালাম, দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসবো লাস্ট 30 দিন ডেটিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো যেমন কি তোমরা জানো যে আমাদের প্রবাবিলিটি সিরিজ শেষ হয়ে গেছে, 6 দিন পার ডে 30 মিনিট করে, এবং কিন্তু আমাদের আর একটা সিরিজ কন্টিনিউ চলছে, সেটা হচ্ছে 60 ডেজের সিরিজ। তো তোমাদের ইউনিট 2 অ্যান্ড ইউনিট 4 তাহলে কমপ্লিট। আজকে থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে ইউনিট 1। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ইউনিট 2 এবং ইউনিট 4 এর ভিডিও আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। বিশ্বাস করো তোমরা মানে মাত্র 30 মিনিট করে টাইম দিয়ে দুর্দান্ত কন্টেন্ট দেখতে পারবে, ঠিক আছে? এছাড়াও প্যারালালি বাংলা চলছে, সেখানেও একটা দুর্দান্ত সিরিজ শুরু হতে চলেছে আজকের থেকে 15 দিনের। তো সেটাও তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। এবং চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। তার আগে রিলেশন পড়ানোর আগে আমি আরেকটা জিনিস বলেছি, তোমরা ডেসক্রিপশনে ভালো করে ভিডিওগুলো আমাদের লিঙ্ক দেখবে এবং শুরু থেকে দেখবে, তোমাদের অনেকটা উপকারে লাগবে, ঠিক আছে? আমি তোমাদের কথা দিয়েছি যে প্রত্যেকটা ইউনিটে তোমাদের আমি 10% নাম্বার এনে দেওয়ার চেষ্টা করবো, মানে 100% নাম্বার আর কি, ঠিক আছে? তো আমি যে দুটো ইউনিট করেছি সেখানে তো 10% আসতে বাধ্য, ঠিক আছে? এবং এটাতেও আজকে যে ইউনিটটা আমি করাবো ইউনিট 1, সেটা তো তোমাদের 10% অর্থাৎ 100% আসতে বাধ্য। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ইউনিট 1-এর আজকে যেটা ফার্স্ট টপিক সেটা শুরু করা যাক, সেটার নাম হচ্ছে রিলেশন। ইয়েস, রিলেশনশিপ। বাবা মার সাথে তোমাদের রিলেশনশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ, ভাই বোনের রিলেশনশিপ, সেরকমই আজকে আমরা পড়বো হচ্ছে রিলেশন। তো এখানে ম্যাথের মধ্যে এখানে কার সাথে কার রিলেশন? ইয়েস, সেটের সাথে সেটের রিলেশন। সেটের সাথে সেটের রিলেশন। সেটের সাথে সেটের রিলেশন কেমন? খারাপ নাকি ভালো? তাই তো, যে সেটের সাথে সেটের রিলেশন কেন? ওরা কি ঘাড় ধরাধরি করে হাঁটে, একসাথে মুভি দেখতে চায়, একসাথে খেলাধুলা করে? সেটাই আমরা আজকে এখানে জানবো, ঠিক আছে? রিলেশনে। তো এবার প্রশ্ন আসতে পারে যে সেট কি? সেট তোমরা ক্লাস 11-এ পড়েছো, যদি তাও না জানো তাহলে আমি জাস্ট একটু তোমাদের ডেফিনেশনটা বলেছি সেটের। সেটা হচ্ছে কি, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিং অবজেক্টস। মানে এটা কি? কালেকশন, কিসের? একটা কালেকশন, বোঝার চেষ্টা করো। একটা কালেকশন, সেটা কি? ওয়েল ডিফাইন্ড হতে হবে, মানে ওয়েল ডিফাইন্ড হতে লাগবে, তার বাংলা মানে তোমরা জানো, এবং কি ডিস্টিংক্ট হতে লাগবে, মানে একই জিনিস বারবার হবে না। সেটারই কালেকশনটাকে আমরা কি বলছি? সেট বলছি। মানে কি? যেমন সেট আমরা কিসে লিখি? সেকেন্ড ব্র্যাকেটে লিখি সেট, তাই তো? যেমন 2, 3, 4, এটা একটা কি? এটা একটা দেখো সেট, এটা সেট, এটা ন্যাচারাল নাম্বার সাবসেট বলতে পারি আমরা, তাই না? কারণ ন্যাচারাল নাম্বার মানে কি? 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড সো অন, তাই না? তো সেটারই একটা, মনে করো একটা নাম্বারের একটা সেট, 2, 3, 4, এটা একটা নাম্বারের সেট কি? এবং বলেছে ডিস্টিংক্ট, তার মানে দেখো ডিস্টিংক্ট আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সেট, কারণ হলো 11-এর জিনিস। 2, 2, 3, 4, এটা কি একটা সেট? না, কারণ আমরা এখনই দেখলাম কি, আমরা এখনই দেখতে পারলাম যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট, মানে কি? ডিস্টিংক্ট, আলাদা হতে হবে। এখানে তো দুইবার আছে, তাহলে কি সেটা এটা কি সেট বলা যাবে? বলা যাবে না। তার মানে কি? ডিস্টিংক্ট হতে লাগবে। তার মানে দেখো উপরেরটা যদি আমি লিখি 2, 3, 4, তাহলে ওটা একটা কি? সেট। আমার বোঝা গেল? আমি এটা তো সংক্ষেপে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা ক্লাস 11-এর সেট সম্পর্কে একটা পুরো চ্যাপ্টার বিস্তারিত পড়েছো, আর আমি সেখানে দুর্দান্ত পড়িয়েছি। তো ক্লাস 11-এর ভিডিও যদি তোমাদের লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও এবং সেখানে আমাকে মেসেজ করে দাও, আমি তাহলে সেখান থেকে তোমাদের ভিডিওটা পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? এবারে আমাদের তাহলে নেক্সট টপিক আসা যাক, সেটা হচ্ছে আমাদের কি? যে সেটের সাথে সেটের রিলেশন, যেটা আজকের মেইন টপিক, সেটের সাথে সেটের রিলেশন। এবারে সেই রিলেশনে আমাদের যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ডিসকাশনের মধ্যে আমরা সেটের ডিসকাশনটা করে নিয়েছি। সেট কাকে বলে, সেট কি সেটা বলে নিলাম। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে অর্ডার্ড পেয়ার্ড। হোয়াট ইজ অর্ডার্ড পেয়ার্ড? কয়েকটা টার্ম তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে অর্ডার্ড পেয়ার্ড। হোয়াট ইজ অর্ডার্ড পেয়ার্ড?
অর্ডার পেয়ার দেখো খুব সিম্পলভাবে আমি যদি বলি এবং খুব সংক্ষেপে যদি আমি বলি, তোমরা এইটুকুন আপাতত মনে রাখো যে দুটো এলিমেন্টকে পেয়ার ওয়াইজ লেখা, ঠিক আছে? দুটো এলিমেন্টকে পেয়ার ওয়াইজ লেখা মানে কি, যেমন দুটি আমি যদি নাম্বার নেই সাপোজ, তাহলে দুটো নাম্বার নিলাম 2,1, দেখো এটাকে পেয়ার ওয়াইজ লিখলাম, এটাকে বলে হচ্ছে অর্ডার্ড পেয়ার, মানে কি পেয়ার ওয়াইজ আছে দুটো নাম্বারই, ঠিক আছে? যার 2 হচ্ছে আমার কি, যার 2 হচ্ছে কি ফার্স্ট টার্মটা, আর 1 হচ্ছে কি আমার সেকেন্ড টার্মটা। তার মানে কোনো অর্ডার পেয়ার এলিমেন্টের ফার্স্ট টার্মটার মানে এখানে কি হচ্ছে আমার 2 আর সেকেন্ড টার্ম হচ্ছে আমার 1, বোঝা গেল? এটা সিম্পল জিনিস। সেকেন্ড যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। ইয়েস, কার্তেশিয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট মানে আমরা সবাই জানি গুণফল, তো এটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের থার্ড যে প্রিভিয়াস ডিসকাশনের মধ্যে আমাদের প্রথমে আমরা ডিসকাস করলাম সেট, তারপরে আমরা ডিসকাস করলাম অর্ডার পেয়ার, অ্যান্ড নাও আমাদের লাগবে হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি আমরা জানি গুণফল, তার মানে কি কার্তেশিয়ান প্রোডাক্ট কার হয়, দুটো সেটের হয়, দুটো সেটের মধ্যে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট করি, ঠিক আছে? কার্তেশিয়ান প্রোডাক্ট করি মানে কি গুণ করি, ঠিক আছে? তার মানে আমার যদি একটা সেট সাপোজ এ হয় 1, 2 অ্যান্ড বি যদি আর একটা সেট হয় আমার এ বি, তাহলে এর কার্তেশিয়ান প্রোডাক্ট কি হবে, এ ইন্টু বি, এটাকে এভাবে লেখা হয়, এই এ ক্রস বি অর্থাৎ এ গুণন বি, এটাই কিন্তু হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। কার কার্তেশিয়ান প্রোডাক্ট? দুটো সেট। কোন দুটো সেট? এ ও বি সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো সব প্রিভিয়াস ডিসকাশন আমরা করেছি ক্লাস 11-এ, তাও দেখে নাও। প্রোডাক্ট করি তাহলে কি আসবে, আমরা জানি কার্তেশিয়ান প্রোডাক্ট 1 আছে, 1 দিয়ে এটাকে হবে, তার মানে পেয়ার হবে 1a, কমা 1 দিয়ে আবার বিকে হবে 1b, কমা 2 দিয়ে একে হবে 2a, কমা 2 দিয়ে বিকে হবে 2b। তাহলে এই যে এটা আসলো এটা কি, এটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট যে হলো a গুণন b, তার হচ্ছে কি সেটটা দেখো, একটা সেট চলে আসলো, ঠিক আছে? এ আর বি এর কার্তেশিয়ান প্রোডাক্টের সেট, এটা বোঝা গেল কিনা? এটা তো একটা সেট, দেখো না কি লিখেছি আমি, সেকেন্ড ব্র্যাকেটে লিখেছি প্লাস সবগুলো এলিমেন্ট কি আছে আমার ডিস্টিংক্ট আছে এবং ওয়েল ডিফাইন, হ্যাঁ কি না? ওয়েল ডিফাইন আছে এবং ডিস্টিং আছে, তাহলে এটাও একটা কি আমার সেট। কিসের সেট? এ আর বি এর কার্তেশিয়ান প্রোডাক্টের সেট, বোঝা গেল? তো এই হচ্ছে আমার তিনটা জিনিস যেটা আমার হচ্ছে প্রিভিয়াস ডিসকাশনের দরকার ছিল, সেটা আমি বলে নিলাম, বোঝা গেল? এবারে আসি আমি ডেফিনেশনে, আমাদের আজকের যে মূল টপিক রিলেশন, সেই রিলেশনের ডেফিনেশনে আসি। রিলেশনের ডেফিনেশন কি? রিলেশনের ডেফিনেশন হয় রিয়েল লাইফে, বলো দেখি রিলেশনের ডেফিনেশন কি, বলো, বলতে পারছো না? যাই হোক, তো আমরা এখানে ফোকাস করি। তো রিলেশনের ডেফিনেশনটা কি আমি খুব সংক্ষেপে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বোঝো, এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? মনে করো আমরা আগের যে এক্সাম্পলটা দেখলাম সেটাকেই দেখতে পারি বা অন্য কিছু দেখতে পারি। মনে করো আমার এ একটা সেট আছে, এ একটা সেট 7, 9, ঠিক আছে? এবং বি একটা সেট আছে জি এফ, হলো এই দুটো সেট। এবার এদের আমরা কি করবো, কার্তেশিয়ান প্রোডাক্ট বের করবো। কার্তেশিয়ান প্রোডাক্ট কি করে বের করবো, আমরা এর কিছুক্ষণ আগে দেখলাম এ ইন্টু বি, তাহলে কার্তেশিয়ান প্রোডাক্ট কি হয়ে যাবে 7g, বোঝা যাচ্ছে? এবং 5 দিয়ে এটা, হ্যাঁ 5 নেই, এবং 7 কি হয়ে যাবে এফ, দেখো বোঝো 7g 7f হলো, তারপরে কি হবে 5g নেটওয়ার্ক যেখানে পায় না আমাদের এখনো, তারপরে কি হয়ে যাবে 5f, দেখো বোঝো ব্যাপারগুলো বোঝো, 5g 5f, তাহলে এটা আমার কি, দেখো কার্তেশিয়ান প্রোডাক্ট। আর কি কিছু হয় না, আমরা কিছু আগে দেখলাম, এটাই হচ্ছে আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট কার, এই দুটো সেটের, ঠিক আছে? এবারে এই যে দুটো সেটের কি আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট বের করলাম, এবারে এর একটা সাবসেট কি হতে পারে আমার, সাবসেট আমরা জানি, সাবসেট আমরা পড়েছি ভাই, ক্লাস 11-এ সাবসেট পড়েছি। সেট তার সাবসেট মানে কি, তার হচ্ছে কতগুলো এলিমেন্ট বা ওই সমান এলিমেন্ট নিয়ে, যদি মনে করো আমার যদি 2, 3, 4, আরে বাবা বোঝেই না, আমার যদি কোনো একটা সেট এস এরকম থাকে 2, 3, 4, তাহলে আমি S1, 2, 4 এটাকেও কি, এটা একটা কি, দেখো এই দুটো এলিমেন্ট কি আছে আমার মেইন সেটের মধ্যে আছে না, তার মানে আমি কি বলবো, এটাও একটা সেট, তার মানে এই সেটটাকে আমি বলবো আমার মেইন সেটের কি সাবসেট, বোঝা গেল? আবার এরকম S2 আমরা এরকম লিখতে পারি না, 2, 3, 4, দেখো সম্পূর্ণটাই হতে পারে, তার মানে এটাও কিন্তু আমার সাবসেট, আর আমার মেইনটার, কারণ একই তো, বোঝো একটু ব্যাপারটা কি, বোঝো একই জিনিস। আরে তোমরা সাবসেট পড়েছো অনেক আগে, যদি মানে বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে মেসেজ দাও, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। আমরা ধরলাম যে তোমরা সেট সম্পর্কেও জানো, সাবসেট সম্পর্কেও ভালোভাবে জানো, তাই আমি এটার বেসিক ডেসক্রিপশনে গেলাম, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের মেইন টপিকে ফিরে আসি তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এটা হলো। এবারে এর একটা সাবসেট মনে করো নেই, আমি ধরলাম এর একটা সাবসেট আর নিয়েছি আমি, আর এবার মনে করো সেটা হচ্ছে 5g নেটওয়ার্ক পাচ্ছে না জিওর, আর একটা নিলাম হচ্ছে 7f, হলো? তা এটাও একটা কি আমার সেট,
আরে ভাই ভিতরে অর্ডার পেয়ার এলিমেন্ট আছে, তাতে কি হচ্ছে? এটাও কি আমার একটা সেট, সেট তো। এবার এই সেটটা ভালো করে দেখো তো, এই সেটটা এ ইন্টু বি এর সাবসেট কিনা, এ ইন্টু বি এর সাবসেট কিনা এই সেটটা, হ্যাঁ কি না? হ্যাঁ তো নাকি? তার মানে কি আর কি সাবসেট, সাবসেট মানে কি উপসেট রে ভাই, সাবসেট কার? আর সাবসেট অফ এ ক্রস বি, বোঝেই না। আর সাবসেট অফ এ ক্রস বি, আরে বোঝো ভালো করে যে আরটা কি সাবসেট তো কার? এ ক্রস বি এর সাবসেট, হ্যাঁ কি না? নিয়েছি, বোঝো ব্যাপারটা, বোঝো, ঠিক আছে? তাহলে এবার এই জিনিসটা থেকে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এবার এখান থেকেই তোমার হচ্ছে ডেফিনেশনটা আসবে, কি আসবে? যে আমি যদি এরকম দুটো সেট নেই আমি, যেগুলো হচ্ছে শূন্য সেট নয়, বোঝা গেল? আমার রিলেশনের ফার্স্ট আমার যেটা হতে লাগবে সেটা হচ্ছে নো জিরো সেট, নো জিরো সেট। তার মানে কি আমি যে সেটটা নিব সেটা আমার শূন্য সেট হওয়া যাবে না, তার মানে কি এলিমেন্ট থাকতে হবে তার মধ্যে, তাই তো? তার মানে আমি এমন দুটো সেট নিয়েছি যারা কি শূন্য নয়, সেই সেট দুটোর যদি আমি কার্তেশিয়ান প্রোডাক্ট বের করি, এবং আমরা যদি তার একটা উপসেট পাই বা সাবসেট পাই আর সাবসেট যদি পাই আর সাবসেট পাচ্ছি তো আর, তখন তাহলে কি বলবো? তখন এই আরকে আমরা কি বলবো জানো? তখন এই আরকে বলবো আমরা এ থেকে বি সেটের উপরে, এ সেট থেকে বি সেটের উপরে আর একটা রিলেশন। দেখো বুঝলে কিনা? দেখো সিম্পল ভাবে বলেছি, দেখো ভালো করে বোঝো, দরকার হলে 5 সেকেন্ড আগে গিয়ে আবার ভালো করে শোনো। দেখো বুঝলে কিনা? আবার বলি তাহলে, এ আর বি এমন দুটি সেট যেটা শূন্য সেট নয়, সেই দুটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি যদি এমন একটা সেট হয় যার একটা উপসেট যদি আমরা আর পাই, সেই আরটাকে আমরা কি বলবো? এ থেকে বিতে, এ সেট থেকে বি সেটে সেটা রিলেশন। বোঝা গেল? দেখো কতটা সিম্পল ব্যাপারটা, ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল। এবার আর সেটের এলিমেন্টগুলোকে কিভাবে লেখা হয় জানো? আর সেটের এলিমেন্টগুলোকে একটু অন্যভাবে লেখা যায়। কিরকম ভাবে লেখা যায় বলো তো? এইভাবে লেখা যায়, দেখো আর সেটে কি আছে? 5G আছে না? আর সেটে 5G আছে তো, 5G কে কিভাবে লেখা যায় জানো? আর সেটের 5Gটাকে এইভাবে লিখতে পারি আমরা, আর সেটের 5Gটাকে আমরা এরকম লিখতে পারি 5RG। বোঝা গেল? আর সেটের 5Gটাকে আমরা এরকম লিখতে পারি, যেহেতু 5Gটা কি দেখো আর সেটের মধ্যে আছে না, আরে ভাই বিলং করে, এটা তো কি বিলং সিম্বল, ক্লাস 11 দেখেছি আমরা। মানে কি আর সেটের মধ্যে আছে ওইটা, সেটটা এলিমেন্টটা আর সেটের মধ্যে আছে, তাহলে ওটাকে লেখা যাচ্ছে এরকম করে 5RG, ঠিক আছে? এটাকে এইভাবে লেখা যায়। আবার আমাকে বলো তো তোমরা যে 5F এটা কি আর সেটে বিলং করছে? 5F এটা কি আর সেটে আছে? নেই। তবে নট বিলংস টু সাইন কি হয়? ক্রস হয়ে যায় না এরকম, নট বিলংস টু আর সেটে। তখন এটাকে কি করে লেখা যায় জানো তো? তখন এটাকেও লেখা যায়, কিন্তু এটাকেও লেখার প্রসেস আছে, বিলং করছে না তাও লেখার প্রসেস আছে। কি লেখার প্রসেস? 5RF দিয়ে এরকম করে আর এর মাথায় টান, মানে বিলং করছে না। বুঝতে পারলে তো? বিলং করছে না মানে এটা রিলেশন 5 থেকে রিলেশন F, মানে বোঝো ভালো করে বোঝো, 5 রিলেশন F এটা নেই। কেন হচ্ছে না? কারণ আরে ভাই আমার তো আর সেটের মধ্যেই নেই এটা, এই যে এলিমেন্টটা 5Fটা, তখন এটাকে ক্রস করে আমরা লেখা যায়। বোঝা গেল? দেখো ক্লিয়ার কিনা, ডেফিনেশন ক্লিয়ার কিনা, ভালো করে বোঝো। দেখো ক্লিয়ার কিনা ডেফিনেশন, ক্লিয়ার ডেফিনেশন। এবারে পরের টপিক হচ্ছে কি ডোমেইন, ক্ষেত্র। এটা ভালো করে বুঝবে। ডোমেইন, ক্ষেত্র, বলে না আমি আমার ডোমেইনের মধ্যে, আমি আমার ক্ষেত্রের মধ্যে সেরা, যেমন কুকুররা বলে আমার এলাকা, সেটাই হচ্ছে, সেরকমই হচ্ছে কি ক্ষেত্র, ওটাই কি এলাকাটাই ক্ষেত্র, এলাকাটাই ডোমেইন, ঠিক আছে? তাহলে আর এর ডোমেইন মানে রিলেশনের ডোমেইনটা কি, তাহলে আমার সেটা বুঝতে হবে, রিলেশনের ডোমেইনটা কি, এবং তারপরে বলেছে রিলেশনের রেঞ্জটা কি। রেঞ্জটা কি? যেমন সিংহ বলে আমার কোনো এলাকা নেই, কিন্তু সিংহর কি আছে? রেঞ্জ আছে। মানে সিংহ তো দেখতে পায় একটা নির্দিষ্ট রেঞ্জ, যদি দেখতে পায় বা টার্গেটটা ফিক্সড করে, তার মানে কি সিংহর কি রেঞ্জ আছে। তো সেরকম রিলেশনের ডোমেইনও আছে, রেঞ্জও আছে, রিলেশনের দুটোই আছে। দেখো বোঝো, ক্ষেত্র আছে, আবার কি আছে? পাল্লাও আছে। রেঞ্জকে বাংলায় বলে পাল্লা, দেখো পাশে লিখে রেখেছেন, ঠিক আছে? তাহলে বোঝার চেষ্টা করি। প্রচণ্ড গরম, ঘেমে গেছে একদম। যাই হোক, কোনো ব্যাপার না। ডেডিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট।
এই গরমে যে ঘেমে ঘেমে পড়েছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোদের কাছে কতটা ভালো ভিডিও আমি পৌঁছাতে পারি, সেটা ইম্পর্টেন্ট। সেম জিনিস, সেম গোজ ফর ইউ। তোরা বাবা মাকে বা নিজেকে কতটা প্রাউড করাতে পারবি, ঠিক আছে? আলটিমেটলি বাবা মাও না, সব কিছু নিজের জন্য করা, মানে নিজে এর পরবর্তীতে কি করে চলবি, কি করে খাবি, কি মোবাইল ইউজ করবি, কিভাবে পথ চলবি, সেটা সম্পূর্ণ তোর উপরে। তার জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সে ফ্যানের হাওয়া খেলাম না, কারেন্ট নেই, না হলে পড়তে পারছি না, ওগুলো বাজে কথা। ওই যে একটা রিল আছে না, পড়নেওয়ালা কাহি বেবি পড় লেতা হ্যায়, ব্যাপারটা ছিল এরকম। ঠিক আছে, যাই হোক, তো আসি আমরা ক্ষেত্রে বা ডোমেইনে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে রিলেশনের, ডোমেইনটা হচ্ছে, ভালো করে বোঝো, ডোমেইন অফ আর। আমি এক্সাম্পলটা কি রাখলাম, ঠিক আছে? আর এখানে পাশে লিখে দিই যে এ থেকে কি হচ্ছে, বিতে যাচ্ছে, এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ডোমেইন অফ আর এভাবে লিখবো আমরা। সেটা এখানে কি, সেটাই কি করে লেখা হয় জানো? সেটাই কি করে লেখা হয় সেখানে, সেটাকে হচ্ছে এইভাবে লেখা হয় অনেকটা। সেটা হচ্ছে এক্স বিলংস টু এক্স কমা ওয়াই, যে এক্স কমা ওয়াইসটা বিলং করে আরে। আর খুব বাজে একটা বিচ্ছিরি লেখা লিখলাম, তোমরা তো বুঝতেই পারছো না, এটা খুব বাজে একটা লেখা লিখে ফেলেছি আমি। কী লিখলেন স্যার এটা? এক্স আবার কি স্টুর দিয়ে এবার এক্স ওয়াই আবার বিলং করতেছে, আরে মানেটা কি? আরে বাবা, এক্স আর ওয়াই ধরেছি হচ্ছে আমি কি ইউনিভার্সাল, সেখানে নাম্বার হতে পারে, তোর নাম হতে পারে না, সেগুলোকে তো আমরা কি বলি, এক্স কি একটা ভ্যারিয়েবল, ওয়াইও কি একটা ভ্যারিয়েবল, যা খুশি তাই হতে পারে, তাই না? তাহলে এক্সটা হচ্ছে কি, যদি আমরা এই পার্টিকুলার ম্যাথটার ক্ষেত্রে দেখি, তাহলে এক্সটা দেখ এক্স কমা ওয়াই, তাহলে এক্সটা কি আমার ফার্স্ট এলিমেন্ট বলেছিলাম না অর্ডার পেয়ারের বলেছিলাম না? এইটা যদি আমি দেখি এক্স ওয়াই, তাহলে এক্সটা আমার কি ফার্স্ট এলিমেন্ট অর্ডার পেয়ারে, আর ওয়াইটা কি আমার সেকেন্ড এলিমেন্ট। দেখো বোঝা গেল কিনা? ওয়াইটা আমার কি সেকেন্ড এলিমেন্ট, তাই তো? তাহলে আমার দেখ এক্স ওয়াই বিলং করছে আরে, তাহলে আরে বিলং করছে এক্স ওয়াই, এটা একটা অর্ডার পেয়ার, আর সেটের মধ্যে একটা এক্স ওয়াই বিলং করছে। তাহলে আমার এই এক্সাম্পলটার ক্ষেত্রে এক্স ওয়াই কে হবে, যে যারা আর সেটে বিলং করছে, এরকম এক্স ওয়াই কারা হবে? হয় এক্স ওয়াই 5G হবে, বোঝাই না, অথবা এক্স ওয়াই কে হবে 7F হবে, হ্যাঁ কি না? দেখ বোঝার চেষ্টা কর। আরে বাবা, সেই সমস্তই এক্স ওয়াই হবে, এটা তো মানে এখানে আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রে পার্টিকুলারলি 5G নিয়েছি, কিন্তু এটা হচ্ছে কি ইন জেনারেল ফর্ম, ইউনিভার্সাল ফর্ম। আমি এখানে এক্স ওয়াই, এখানে কি আছে এই অঙ্কটার ক্ষেত্রে, হয় 5G হবে, নাহলে কি হবে 7F হবে। আমার কি এক্স ওয়াই এটা হতে পারে? 5F হতে পারে না, কারণ ভাই 5F আরে বিলং করে না, তার মানে এটা হবে না। তার মানে এই দুটোর মধ্যে একটা হতে পারে। এবার এক্স ইস্টু, তার মানেটা কি? এক্স আমাদের কি ফার্স্ট এলিমেন্ট, তার মানে ডোমেইন অফ আর সেই সমস্ত এলিমেন্টগুলো হবে, যারা যে অর্ডার পেয়ার আছে, কোন অর্ডার পেয়ারগুলো যারা আর এর মধ্যে বিলং করছে, সেই অর্ডার পেয়ারগুলোর ফার্স্ট এলিমেন্ট। দেখ বুঝলি কিনা? বুঝেই না। ডোমেইন অফ আর সেগুলোই হবে যে আমার যে আর সেটটার মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে, সেই অর্ডার পেয়ারগুলোর ফার্স্ট এলিমেন্টটা। এই দেখ ফার্স্ট এলিমেন্টটা কি এক্স, তার মানে আমার এই দুটোই তো আমার অর্ডার পেয়ার আছে, এদের ফার্স্ট এলিমেন্ট কি আছে? একটার ফার্স্ট এলিমেন্ট আছে 5, একটার ফার্স্ট এলিমেন্ট আছে 7। তার মানে আমার ডোমেইন অফ আর কি হয়ে যাবে বাবা? ডোমেইন অফ আর তখন আমার হয়ে যাবে 5,7। আর কি কিছু হবে? ভালো করে লক্ষ্য কর, আর কি কিছু হবে? আর কিছু হবে না। দেখ বুঝলি কিনা? খুব সিম্পল একটা জিনিস, যা থাকবে আর সেটের মধ্যে তার সেই অর্ডার পেয়ারগুলো ফার্স্ট এলিমেন্টটা আমার কি হবে আমার ডোমেইন অফ আর হবে। বোঝা গেল? এবারে যদি আমি বলি যে রেঞ্জ অফ আর কি, সেটা কি? ওয়াই বিলংস টু এক্স কমা ওয়াই, যেটা বিলং করছে আমার আর এ। তার মানে বুঝলি কি হবে? এবার আমার সেকেন্ড এলিমেন্টটা হবে অর্ডার পেয়ারে আমার কি সেকেন্ড এলিমেন্ট কে আছে ভাই? একটাতে জি আছে, একটাতে এফ আছে, জিএফ একসাথে, জিএফ। বোঝাই না? দেখ সেকেন্ড এলিমেন্ট ভালো করে বোঝ, রেঞ্জ হচ্ছে কি আমার সেকেন্ড এলিমেন্টগুলো, অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলো হচ্ছে আমার কি রেঞ্জ, কার? রিলেশনের, আর এর। দেখ বোঝা গেল কি না? একটা দারুণ ভাইটাল একটা টপিক, সাথে আমি ইনভার্স রিলেশনটা পড়িয়ে দিচ্ছি। এবার ইনভার্স রিলেশন ভালো করে বোঝ। ইনভার্স রিলেশন আর ইনভার্স রিলেশন কি হবে? আর ইনভার্স মানে কি? r⁻⁻1। বোঝেই না? আরে বাবা, ইনভার্স রিলেশন আবার কি হবে? ইনভার্স রিলেশন কিছুই না। দেখ
আর হচ্ছে আমার কি নর্মাল রিলেশন, তাহলে ইনভার্স কী হয়ে যাবে আর ইনভার্স, তার মানে এটাই আমার কী হয়ে যাবে ইনভার্স রিলেশন। এবার এইটা যদি আমার ইনভার্স রিলেশন হয়, এই ইনভার্স কথার মানে কি উল্টো, উল্টানো। ইনভার্স কথার মানে কি উল্টানো, বোঝেই না ইনভার্স কথার মানে কি উল্টানো, তাই না? আমি এক্সাম্পল এটাই রাখছি, বারবার বলছি আমি এক্সাম্পলটা দেখ, একটা এক্সাম্পল দিয়ে সব কিছু বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা কর। ইনভার্স মানে কি উল্টানো, তাহলে ইনভার্স মানে যদি উল্টানো হয় তাহলে ইনভার্স রিলেশনের ক্ষেত্রে বাবা ভালো করে লক্ষ্য করো, ইনভার্স রিলেশনের ক্ষেত্রে সব কিছু কী হয়ে যাবে আমার উল্টে যাবে, সব কিছু আমার কী হয়ে যাবে উল্টে যাবে, তাই না? এটা তো স্বাভাবিক হওয়া উচিত। তখন আমার কি হয় অ্যাকচুয়ালি জিনিসটা, সব কিছু তো উল্টে যায়, তার মানে কি হয় আমাদের এতক্ষণ ছিল এক্স ওয়াই, সেটা কি ছিল নর্মাল রিলেশনে, এবার ইনভার্স বলেছে, ইনভার্স মানে কি উল্টে যাবে, তার মানে এখন আমার হবে ওয়াই এক্স। দেখ বুঝলি কি না, বুঝেই না, এখন আমার হবে ওয়াই এক্স, তার মানে আর ইনভার্স কীরকম দেখতে হবে জানিস তো, আর ইনভার্স হবে যে এরকম দেখতে, দেখ এক্স ওয়াই ইস টু কি আমার এক্স ওয়াই বিলং টু হচ্ছে আর, বুঝলি না তো, জানি বুঝবি না। তাহলে ওয়াই এক্স কী হয়ে যাবে সেই ক্ষেত্রে আর ইনভার্স কী হবে জানিস তো, আর ইনভার্সগুলো দেখতে এরকম হবে, দেখ আর ইনভার্স দেখতে এরকম হবে এই এক্সাম্পলটার ক্ষেত্রে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আর ইনভার্স দেখতে এরকম হবে, এই দেখ 5G আছে আমার হয়ে যাবে G5 কমা 7F আছে আমার হয়ে যাবে F7, বোঝেই না। এই যে দেখ ওয়াই কমা এক্স কার এক্স ওয়াই, যে এক্স ওয়াইগুলো কোথায় বিলং করছে আরে, আরে বাবা এক্স ওয়াই তো বিলং করছে আরে, বোঝেই না, এক্স ওয়াই মানে কি 5G সেটা তো বিলং করছে আরই, কিন্তু ওয়াই এক্স তার মানে কি G5 কোথায় বিলং করছে আর ইনভার্সে না, তো সেই জন্যই তো এটা লিখেছি, সিম্পল। তার মানে কি এবার ডোমেইনটা কি হয়ে যাবে, ডোমেইন অফ আর ইনভার্স কি হয়ে যাবে, তাহলে ডোমেইন অফ আর ইনভার্সটাও কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে এবার, তাহলে ডোমেইন অফ আর ইনভার্স কি হয়ে যাবে এবারে বল, এই যে এরকম হবে, এবার ডোমেইন অফ আর ইনভার্স হবে আমার এক্স, ঠিক আছে, এইটার ক্ষেত্রে হবে এবার, এইটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখে করব এক্স কমা ওয়াই যেটা বিলং করছে আমার আর ইনভার্সে, বুঝলি তো, এই যে আর ইনভার্সে তখন এটা বিলং করছে, কারণ বাবা ওয়াই এক্স তো, আরে ওয়াই এক্স এটা উল্টে গেছে, তার মানে ডোমেইন অফ আর ইনভার্স আমার কি হয়ে যাচ্ছে, ডোমেইন অফ আর ইনভার্স আমার হয়ে যাচ্ছে কি জিএফ, বোঝেই না, ফার্স্ট এলিমেন্ট এবার কে আছে জি আছে আর এফ আছে, তাই তো, এই যে ফার্স্ট এলিমেন্ট এক্স, তাহলে আমার রেঞ্জ অফ আর ইনভার্স কে হচ্ছে, আমার রেঞ্জ অফ আর ইনভার্স কে হচ্ছে, ভালো করে লক্ষ্য কর, রেঞ্জ অফ আর ইনভার্স আমার কে হচ্ছে, রেঞ্জ অফ আর ইনভার্স ওয়াই এক্স কমা ওয়াই বিলং টু আর ইনভার্স, তার মানে কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে 5 7, আরে সেকেন্ড এলিমেন্টটা করে, এই যে সেকেন্ড এলিমেন্ট এটা, সেকেন্ড এলিমেন্ট এই সেকেন্ড এলিমেন্ট এটা আর ইনভার্সের ক্ষেত্রে, তোরা যদি এটা কনফিউজ হয় এটা দরকার নেই, এটা ভুলে যা, তোদের যদি এইটুকুন কনফিউজ হয় ভুলে যা, আরে ভাই উল্টাটা জাস্ট মনে রাখ, উল্টো ডোমেইন অফ আর ইনভার্স আমার কি, ডোমেইন অফ আর যেটা হবে সেটা আমার হবে রেঞ্জ অফ আর ইনভার্স, উল্টোটা আমার রেঞ্জ অফ আর যেটা হবে সেটা হচ্ছে আমার হবে ডোমেইন অফ আর ইনভার্স, কারণ দেখ এই যে জিএফ কি আমার রেঞ্জ অফ আর, আর এটা কি, আর আমার রেঞ্জ আর ইনভার্সটা কি ডোমেইন অফ আর, বোঝেই না, একদম উল্টাটা ভাই, এত প্রেশারই কিছু নেই, একদম খালি জাস্ট উল্টোটা, একদম বোঝা গেল, দেখ খুব সিম্পলভাবে বোঝালাম, তাহলে আমার ইনভার্স রিলেশনের শেষ। তো এক্সাম্পলটা মুছে দিলাম, তো এবারে আসি এমটি সেট মানে কি, এমটি সেট আমরা বলেছি কি থাকে ফাই আমাদের কি থাকে, আমরা জানি যে ফাই হচ্ছে প্রত্যেকটা সেটেই কি থাকে, প্রত্যেকটা সেটের মধ্যেই থাকে ফাই হচ্ছে আমাদের কি শূন্য সেট, আমরা জানি ফাই হচ্ছে আমাদের কি শূন্য সেট, তো এখানেও তাই বলেছে যদি ফাই হচ্ছে আমাদের এমটি রিলেশন কখন হবে, যখন ফাই হচ্ছে আমার সাবসেট হবে কার এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্টের, বা এ ইন্টু বি কার্তেশিয়ান প্রোডাক্টের, এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্ট মানে কি, আরে ভাই নিজের সাথে নিজেই, আরে যদি এ এরকম থাকে 2,1 তাহলে এ ইন্টু এর কার্তেশিয়ান প্রোডাক্ট কী হয়ে যাবে 2, আবার একটা এ নে না, আরে ভাই এত কনফিউশন হলে নে, আবার একটা এ নে, এবারে দুটো কার্তেশিয়ান প্রোডাক্ট কর, তাহলে কী হয়ে যাবে 2 × 2 কমা দিয়ে 2 × 1 তারপরে কমা দিয়ে হচ্ছে 1 × 2 1 × 1, দেখ বুঝলি কিনা, এটাই হচ্ছে কি আমার নিজের সাথে নিজের কার্তেশিয়ান প্রোডাক্ট, এটাই আমরা জানি ছোটোবেলায় পড়েছি ভাই ক্লাস 11-এ, যাই হোক। তো ফাই যদি আমার এরকম একটা কার্তেশিয়ান প্রোডাক্টে যদি আমার সাবসেট হয় উপসেট হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে এমটি রিলেশন, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নেই, এটা খুব সিম্পল জিনিস। প্রথমে আমরা দেখলাম একটা সেটে কি এমটি রিলেশন মানে ওটার মধ্যে কি জাস্ট ফাই আছে, তাহলে ইউনিভার্সাল রিলেশন মানে কি সার্বিক, মানে কি সবগুলো সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ রিলেশনের ক্ষেত্রে কি হবে, আর এটা বোঝাই যাচ্ছে, তার মানে কি কার্তেশিয়ান প্রোডাক্ট যে নিয়েছি এ ইন্টু এর, সেটাই আমার কি হবে এ ইন্টু এর কি সাবসেট হবে, মানে গোটাটা পাবো আমি, গোটাটা, এর আগে কি পেলাম ফাই পেলাম, মানে কিছুই পেলাম না,
সেটাই হচ্ছে আমার কি হয়ে গেলো এমটি রিলেশন। এবারে ইউনিভার্সাল রিলেশন মানে সার্বিক মানে সম্পূর্ণ রিলেশনটা পাবো, এটা একদম নর্মাল ব্যাপার, বোঝা গেল। এবারে আসে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন কি একক রিলেশন, একক রিলেশন। দেখ পাশে দেখ সবগুলো কিন্তু বাংলা নাম লেখা আছে, আমি লিখে রেখেছি, ঠিক আছে। আইডেন্টিটি রিলেশন মানে কি, হোয়াট ইজ আইডেন্টিটি রিলেশন? আইডেন্টিটি রিলেশন আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সে, কী করে লেখে, আই দিয়ে, তাই তো। আইডেন্টিটি রিলেশন সিম্পল জিনিস, এক্স কমা এক্সই হবে, এক্স ওয়াই অর্ডার পেয়ারে, যেটা বিলং করছে অবশ্যই কি আরে। আমরা কিছু দেখেছি এক্সাম্পল, বোঝাই না, বোঝা গেছে। এটা যদি আমরা এক্সাম্পল নিই, ধরো আই এ একটা মনে কর সেট নিলাম, এ সাপোজ একটা সেট, ঠিক আছে। সেই এ সেটের আমরা কী বের করছি, আই, মনে কর এরকম হবে, মনে কর আমরা আচ্ছা এই সেটটাকে নিই, এই সেটটা মনে কর 1 2 3, ঠিক আছে। তাহলে তার আই এ অর্থাৎ আইডেন্টিটি রিলেশন কী হবে জানিস তো, এ দেখ এক্স এক্স, তার মানে কি, আরে এক্স এক্স মানে কি ভাই, প্রথম মানে যেটা এলিমেন্ট আছে সেটাই হবে পাশে, ওয়াই হচ্ছে না, আমার এক্স কমা এক্স হবে, বুঝ ব্যাপারটা। আরে ভাই 1 আছে তার মানে 1 কমা 1, 2 আছে তার মানে 2 কমা 2, 3 আছে তার মানে 3 কমা 3। এটা একটা আমার আইডেন্টিটি রিলেশন, এটা আমার কি একটা আইডেন্টিটি রিলেশন। দেখ বোঝা গেল কিনা, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, বুঝছিস ব্যাপারটা খুব সিম্পলভাবে। আচ্ছা যদি এবার R1 আমি একটা নিই, মনে কর R1 এরকম একটা নিলাম, 1 1 3 3, এটাকে কি আমি আইডেন্টিটি রিলেশন বলতে পারবো এই সেটটা? পারবো না। কেন পারবো না? কারণ 2 R1 2 এটা কিন্তু নেই আমার, কোথায় নেই, R1 এ নেই, তার মানে এটা কিন্তু আমি বলতে পারবো না যে এটা হচ্ছে আমার কি আইডেন্টিটি রিলেশন, বোঝা গেল। আমার প্রত্যেকটা লাগবে তবেই, যেমন এটা দেখ আইডেন্টিটি রিলেশন এই সেটটা, ঠিক আছে। এরপর যদি আরেকটা আমি এক্সাম্পল নিই, R2 মনে করি এরকম নিলাম, 1 1 2 2 3 3 2 3, আরে কার্টেশিয়ান প্রোডাক্টে তো হবে 2 3, আসবেই তো 2 3 একবার, তাই না। কার্টেশিয়ান প্রোডাক্টসেরই তো আমার সাবসেট এগুলো কি R1 R2, বুঝেই না। ইভেন আইও আমার কি তোর হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট একটা সাবসেট। কার্টেশিয়ান প্রোডাক্ট যদি সাবসেট করে কী হবে, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, তাই তো হবে কার্টেশিয়ান প্রোডাক্ট এ ইন্টু এ করলে, তাই না, বোঝো ব্যাপারগুলো, এ ইন্টু এ করলে তাই তো হবে। এবারে এটাও কিন্তু আমার কি, এটাকে কি তোরা বলবি যে স্যার 1 1 আছে 2 2 আছে 3 3 আছে, তার মানে এটাও কি আমার আইডেন্টিটি রিলেশন হবে? আরে বাবা হবে না, কারণ কি 2 3 আছে, 2 3 কি পরে আমি বলেছি এখানে, কোথায় বলেছি যে এক্স কমা এক্সই হবে, হয় এখানে হবে, তার মানে হবে না। 2 3 আছে ভাই, 2 2 থাকতো, 2 2 তো হয়েই গেছে একবার, আর তো কোনো হবেই না, বোঝেই না, বুঝতে পারলে ব্যাপারটা। দেখ সিম্পল, আইডেন্টিটি রিলেশন কমপ্লিট। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোদের এই ক্লাস 12-এর মধ্যে, সমস্তটাই ইম্পর্টেন্ট, কারণ ওগুলো হচ্ছে বেসিক ধারণা। আমি বলেছি বেসিক থেকে অ্যাডভান্স ধারণা দেবো তোদের ক্লাস 12-এ। এতক্ষণ যেগুলো পড়ালাম ওগুলো কিন্তু প্রায় বেসিকের মধ্যেই ছিল, কিছু কিছু জিনিস 11-এও ছিল। তো এবারে যেটা মেইন আসছে, সেটা আসতে চলেছে, সেটা হচ্ছে তোদের এই যে বাকি যে এই 4টা বা 5টা পয়েন্ট আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এখান থেকেই এমসিকিউগুলো আসে। এগুলো ভালো করে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, আর কোনো উপায় নেই। ভালো করে শোন এবার ক্লাসটা, ভালো করে আরও মনোযোগ দিয়ে শোন, ঠিক আছে। এবারে আমরা আসি রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটা কি, রিফ্লেক্সিভ রিলেশনটা খুব ভালো করে বুঝতে হবে। বাংলা টার্মটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সসম রিলেশন, সসম বা রিফ্লেক্সিভ, সসম বা রিফ্লেক্সিভ, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো আমার একটা এলিমেন্ট এ, যেটা বিলং করছে একটা সেটে এ, ক্যাপিটাল এতে বিলং করছে, আমার একটা স্মল এলিমেন্ট এ, ধরো 2 বিলং করছে আমার এতে, ঠিক আছে। পাশে একটা এক্সাম্পল নিয়েও লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্সাম্পল মনে করো একটা এ সেট নিয়েছে আমি, কি 1 2 3, এবং আমার এখানে এটা, তাহলে যদি তার মানে কি 1 বিলং করছে আমার কিসে, এতে, দেখো বোঝো, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে ইন জেনারেল ডেফিনেশন, আর এটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি পাশে, ঠিক আছে। এ বিলং করছে এতে, যদি এ বিলং করে এতে, তাহলে আমরা কাকে বলবো রিফ্লেক্সিভ রিলেশন? বলবো এ কমা এ আমার বিলং করবে আর এ, ঠিক আছে। আটটা কি আমার রিলেশন, আটটা তো রিলেশন, এ কমা এ বিলং করবে আমার আর এ, দেখো বোঝা গেল কিনা। তার মানেটা কি, তার মানে হচ্ছে আমি যদি এক্সাম্পল এটা দেখি এবার, 1 কমা 1 আমার বিলং করতে হবে আর এ, দেখো বোঝো, খুব ডিপ থিঙ্কিংয়ের দরকার আছে, ডিপ থিঙ্কিংয়ের দরকার আছে, দেখো বোঝো। এবার প্রশ্ন এখানে আসবে যে স্যার আগের যে আমি আইডেন্টিটি রিলেশনটা করলাম সেখানেও তো আমার এক্স কমা এক্স ছিল, ব্যাপারটা তো অনেকটা সেমই। হ্যাঁ ব্যাপারটা সেম, কিন্তু আবার সেম না। ছোটোবেলায় পড়েছি না, সব খারিও না কি, কিন্তু সব খারিও খার না, ব্যাপারটা ওই রকম, ব্যাপারটা ওরকম, আমি ভুলে গেছি, ব্যাপারটা ওরকম। এবার কীরকম সেটা এবার দেখবো এক্সাম্পলের মাধ্যমে আরও সুন্দর করে।
এবার আমরা এই এক্সাম্পলটাকে এক্সটেন্ড করছি। এই এর কার্তেশিয়ান প্রোডাক্ট আমি একদম শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এই এ সেটটার কার্তেশিয়ান প্রোডাক্ট যদি করি আমার কি হবে, 1,1, আরে বাবা দুটো এ হবে না, তাহলে 1,2, 1,3, 2,1, 2,2, 2,3, 3,1, 3,2, 3,3 হলো। এবারে আমার একটা তাহলে রিলেশন নেই, আমার একটা রিলেশন নেই, আর 1,1, 2,2, 3,3, তাহলে দেখো এই অবধি থাক। এটা কি আমি এ সেটটার রিলেশন বলতে পারবো? এ সেট থেকে এ সেটের রিলেশন বলতে পারবো? হ্যাঁ পারবো, কারণ এখানকার যে তিনটে এলিমেন্ট, সেই তিনটে এলিমেন্ট আমার এ ইন্টু এ কার্তেশিয়ানের মধ্যে আছে, ঠিক কিনা? এবারে প্রশ্ন হলো, এটাকে কি আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো? রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো? হ্যাঁ পারবো তো, কেন পারবো না? কারণ আমি এখানে তো দেখো দেখে দিয়েইছে এ কমা এ হবে আমার আর এ, এই যে আমার এ মানে কি 1,1, 2,2, 3,3 কোথায় থাকতে হবে আমার আর এ, এই যে 1,1, 2,2, 3,3 এটা আমার আর এ। বুঝেই না? বোঝা গেছে? তার মানে এটা কি আমার রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, এটা আমার রিফ্লেক্সিভ রিলেশন। বোঝেই না, দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে আমার তার মানে কি রিফ্লেক্সিভ রিলেশন। বোঝা গেল? এবারে আমাকে এটা মনে করো R1, এবার R2 মনে করো একটা আমি নেই, R2 নেই, 1,1, 2,2, এটা কি আমার রিফ্লেক্সিভ রিলেশন? অ্যান্সার কিন্তু হবে না, ঠিক আছে? কারণটা কি আমার 3,3ও লাগতো, তবে আমরা এটাকে কি বলতে পারতাম যে ভাই রিফ্লেক্সিভ রিলেশন। যতগুলো আমার এ কমা এ হয় সব কিন্তু আমার থাকতে হবে কোথায়, আর এর মধ্যে, তারপরে বাকি অন্য কথা, তারপরে বাকি অন্য কথা। তার মানে কি আমার এটাকে আগে এটা হতেই হবে, তারপরে আমার যদি 3,1 থাকে, 2,1 থাকে, তাও কোনো ব্যাপার না। দেখো বোঝো, এখানেই হচ্ছে ডিফারেন্স, এখানেই ডিফারেন্স আসবে কার সাথে, আইডেন্টিটি রিলেশনের সাথে। এবারে বোঝো, মাথাটা খোলো ভালো করে, মাথাটা খোলো, এবারে খুলবে, দেখো মনোযোগ দাও, এবারে খুলবে মাথা। এতক্ষণ ধরে এত কিছু জগা খিচুড়ি, এবার দেখো একবারে ক্লিক করে যাবে ব্রেনের মধ্যে, কি যে আমার R1টা কি হচ্ছে রিফ্লেক্সিভ। কারণ কি এ কমা এ কমাকে এ কমা এ কমা এ আছে, তিনটা এ কমা এ আছে আমার, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে কি রিফ্লেক্সিভ হবে, এ কমা এ আছে, এ কমা এ আছে, এ কমা এ আছে, তারপরে দুটো আর এর এলিমেন্ট, মানে আমার দুটো কার্তেশিয়ানের এলিমেন্ট আছে, তার মানে এটা তো অবশ্যই আমার একটা রিলেশন। তার উপরে আমার এটা একটা কি রিফ্লেক্সিভ রিলেশন, কারণ কি এ কমায় এ কমায় এ কমায়, তিনটা এ কমায় এ আমার দরকার, তিনটেই আছে আমার, প্লাস এ দুটো এক্সট্রা আছে, সেটা কোনো বড় কথা না। আমার রিফ্লেক্সিভ রিলেশনের শর্তই হচ্ছে ভাই আমার তিনটা থাকতে হবে, তারপরে যা ইচ্ছা খুশি থাক, কোনো অসুবিধা নেই, সে আমার বাড়ির পাশে থাকতেই পারে, কিন্তু আমার আগে নিজেরগুলো থাকতে হবে, নিজের লোক থাকতে হবে, এই যে নিজের লোক বাড়ি করে থাকতে হবে আগে। দেখো বোঝো, তাহলে এটাও কিন্তু আমার কি রিফ্লেক্সিভ রিলেশন, এটাও আমার রিফ্লেক্সিভ রিলেশন। কিন্তু এটা কি আমার আই এ, মানে এটা কি আমার আইডেন্টিটির রিলেশন? কিছুক্ষণ আগে পড়েছি, এটা কি আমার আইডেন্টি রিলেশন হবে? আইডেন্টি রিলেশনের সংজ্ঞা কি ছিল, যে আমার শুধু এটা এটা আর এটা থাকতে হবে, এগুলো কিন্তু থাকা চলবে না। আমার এক্স এক্স এলিমেন্টই লাগবে, এক্স কমা এক্স, এক্স ওয়াই কোনো রকমের এলিমেন্ট আমার ওই রিলেশনের মধ্যে থাকা যাবে না। তার মানে এটা কিন্তু আই এ না। তাহলে আই এ কি, আই এ কিন্তু এটা, ভালো করে দেখো, 1,1, 2,2, 3,3, অন্য কোনো বাড়তি এলিমেন্ট আছে, এক্স কমা এক্স, এক্স কমা এক্স, এক্স কমা এক্স, তার মানে এটাই কিন্তু আমার কি আইডেন্টিটি রিলেশন। দেখো ভালো করে এখন ব্রেনের মধ্যে ঢোকাও ব্যাপারটা, এটা আমার কি আইডেন্টিটি রিলেশন। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে এখান থেকে আমি একটা কি জিনিস আনতে পারি বলো তো, যেটা ক্লাস 7-এ বললাম সব খার না, সব ইসে এটা কি আনতে পারি এখান থেকে? তার মানে সব আইডেন্টিটি রিলেশন আমার কি রিফ্লেক্সিভ রিলেশন, কিন্তু বাট সব রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু আইডেন্টিটি রিলেশন নয়। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, বোঝো, মাথার মধ্যে ঢুকাও। সব আইডেন্টিটি রিলেশন আমার রিফ্লেক্সিভ রিলেশন, বাট সব রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু আমার আইডেন্টিটি রিলেশন নয়। এই যে সমস্ত আইডেন্টিটি রিলেশন আমার কি হয়ে গেলো রিফ্লেক্সিভ রিলেশন, কিন্তু এই রিফ্লেক্সিভ রিলেশনটা আমার কিন্তু আইডেন্টিটি রিলেশন হতে পারলো না।
আশা করি আমি ব্যাপারটা তোমাদের বুঝাতে পেরেছি। ঠিক আছে, এবারে নেক্সট তোমার হচ্ছে সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে মানে কি প্রতিসম রিলেশন। প্রতিসম, কথার মধ্যে অ্যান্সার প্রতিসম থাকতে হবে। তাহলে খুব সহজভাবে বুঝি, একদম সিম্পলভাবে বুঝি যে আমার যদি কোনো এ কমা বি, আমার যদি এ কমা বি আর এর মধ্যে বিলং থাকে, অবশ্যই এ কমা বিটা কি আমার একটা এ সেটের এলিমেন্ট। বোঝো, এ সেটের একটা এলিমেন্ট। আর এক্সাম্পল দেখালাম, মনে করো এর আগে এক্সাম্পলটা 1 2 3 ছিল, তার মানে কি 2 3 মনে করো আমার এ বি হচ্ছে 2 3, সেটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। ঠিক আছে, এ সেটের এলিমেন্ট। তাই যদি হয় আমার এ কমা বি, এই পেয়ার, এই এ কমা বি যদি আমার বিলং করে আর এ, তাহলে অবশ্যই আমার বি কমা এ কেও আর এর মধ্যে বিলং করতে হবে, তবেই আমি সেটাকে আমার সিমেট্রিক রিলেশন বলতে পারবো। বোঝো, তার মানে কি আমার যদি 2 3 থাকে, সেটাকে আমার অবশ্যই বিলং করতে হবে হচ্ছে, অবশ্যই 3 2 আমার আর এর মধ্যে বিলং করতে হবে, রিলেশনটার মধ্যে বিলং করতে হবে, তবেই আমি সেটাকে কী বলবো, সিমেট্রিক রিলেশন। এক্সাম্পল অবশ্যই এর আগের এক্সাম্পলটাই নিব, 1 2 3 1 2 3, তাহলে এবার একটা রিলেশন নেই, 1 1 1 2 2 2 2 1 3 3। এবার প্রথমে দেখো তো এটা এটা কি 1 1 2 2 3 3 তিনটেই আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। কারণ দেখো তিনটা ইসেই আছে, এ কমা এ আছে, তাই তো, আর এক্সট্রা তো এই দুটো আছে, সেটা কোনো ফ্যাক্টর করে না। তার মানে প্রথমত এটা রিলেশন হবে, তারপরে এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে, জাস্ট বোঝানোর জন্য বলছি, এবং সিমেট্রিক হবে কিনা সেটা আমি দেখি। দেখো 1 1, এই 1 1 এর মানে এ কমা বি যদি আমার 1 1 হয়, তাহলে বি কমা এ আমার কি হয়ে যাবে, আরে বাবা 1 1ই তো হবে। তার মানে কি এটা 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 কি হবে 1 1 এর মানে এই জিনিসটা, এই যে প্রতিসম 1 1 এর সিমেট্রিক জিনিস কি হবে, 1 1ই হবে। তাহলে ওটা কি আবার লেখার প্রয়োজন আছে? আর যদি লিখেও ফেলি এখানে কমা দিয়ে যে 1 1ই হবে, তাহলে সেটা কি আমার সেট হবে? সেট হবে না তো, কারণ সেটের আমরা ডেফিনেশন অলরেডি পড়েছি। কি পড়েছি? ডিস্টিংক্ট, ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট। তার মানে কি আলাদা হতে লাগবে না, একই জিনিস কি বারবার লেখা যায় নাকি? সে হতেই পারে আমার হাজারবার একই আসবে 1 1, তাতে কি হয়েছে, লিখবো একবারই। বোঝা গেল কিনা? দেখো বোঝো, সিম্পল জিনিস। তাহলে এই সমস্ত ছোটো ছোটো ট্রিক্স, এই সমস্ত ছোটো ছোটো ট্রিক্স না, এই সমস্ত ছোটো ছোটো জ্ঞান মাথায় রাখতে হবে, কারণ এগুলো বেসিক নলেজ, ওই জন্য মাঝখানে বলে যাচ্ছি। ঠিক আছে, তো এবারে দেখো 1 1, তার মানে 1 1 এর সিমেট্রিক বা উল্টো কি হবে, আমার 1 1ই হবে। তাই জন্য তার মানে কি এটা তো ঠিক আছে, এটা আমার কি হয়ে গেল, এটা আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে। 1 1 1 2 কি করছে, 1 2 এর উল্টা কি 2 1, বি কমা এ কমা বি, বি কমা এ, তাহলে 2 1 কি আছে, খুঁজি এই দেখো 2 1ও আছে। সিমিলারলি 2 2 এর উল্টা কী হবে, 2 2 এটাই হবে নিচে। 3 3 এর উল্টো কী হবে, 3 3 হবে, তার মানে এটাই হবে নিচে। তাহলে আমার দেখো 4টা এলিমেন্টই আমার, কটা এলিমেন্ট, 5টা এলিমেন্ট যেটা আছে, 5টা এলিমেন্টই কিন্তু আমার কি এই যে কন্ডিশনটা স্যাটিসফাইড করছে, প্রতিসমর এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে। তার মানে কি এই যে আমার রিলেশনটা পেয়েছি, এই রিলেশনটা আমার অবশ্যই সিমেট্রিক হবে রে বাবা, অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। দেখ বুঝলি কিনা, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু অবশ্যই আমার সিমেট্রিক হবে রিলেশনটা। ঠিক আছে, আচ্ছা অ্যান্টিসিমেট্রিক, এবারে আসি অ্যান্টিসিমেট্রিকটা খুব ইজিলি বলে দিই। সিমেট্রিক তোরা বুঝলি, অ্যান্টিসিমেট্রিকটা কিছুই না। অ্যান্টিসিমেট্রিকটা হবে হচ্ছে এ কমা বি যদি হয়, সেটা যদি আর হয়, সেটা যদি বিলং করে আর এ, তাহলে হচ্ছে তোর বি কমা এও বিলং করবে হচ্ছে আমার আর এ, তার মানে এ ইকুয়ালস টু বি, মানে এ ইকুয়ালস টু বি কন্ডিশনটা দেখাতে হবে আমার। ঠিক আছে, তার মানে বুঝিয়ে গেলি 1 1 2 2 3 3, সেটাই হচ্ছে আমার কি অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এটা খুব সংক্ষেপে সেই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে, মেইনলি এবারে আসি, মেইনলি হচ্ছে আমার রিফ্লেক্সিভ, সিমেট্রি আর হচ্ছে ট্রানজিটিভ অর্থাৎ সংক্রমণ, এই তিনটা হচ্ছে আমার মেইন ক্লাস 12-এর জন্য। ঠিক আছে, তাই জন্য এটা খুব সংক্ষেপে বলে দিলাম। এবার চল বাকিটা, এবারে বাকিটা বলতে হচ্ছে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ রিলেশন। সংক্রমণ, করোনা হয়ে গেছে, সংক্রমণ রোগ ধরে যায়, তাই জন্য এর নাম হচ্ছে ট্রানজিটিভ রিলেশন, কারণ কি একখান থেকে আরেকখানে ছড়ায়। চলো তাহলে এটা বুঝে নিই। তাহলে দেখো এর আগে বলেছি এ কমা বি হচ্ছে আমার এতে আছে, এবারে 3টা লাগবে, যেহেতু এখানে 3টাই আছে ধরলাম 3, এবারে 3টাই একদম মিলে গেল। দেখ এ কমা বি কমা সি 3টা এলিমেন্ট আমার এতে আছে। ঠিক আছে, এতে যদি থাকে তবে আমি তখনই তাকে সংক্রমণ বা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন বলবো। কখন? যখন ধর এ কমা বি বিলং করছে আমার আর এ অ্যান্ড বি কমা সিও আমার বিলং করছে আর এ, তখন আমার এ কমা সিও বিলং করবে কোথায়, আর এর মধ্যে। দেখ বুঝলি না? দেখ এরকম সংক্রমণটা দেখ, মনে কর বি এর রোগ হয়েছে, বি সংক্রমণ ঘটিয়ে দিল এর, বি এর রোগ হয়েছে, ধরলাম বি এর ভাইরাল ফিভার হয়েছে, জ্বর হয়েছে, বি একে জ্বর ধরিয়ে দিল, আবার বি কার সাথে মিশছে, সি এর সাথে মিশছে,
সি এরও জ্বর ধরিয়ে দিল, তার মানে কি এ আর সি এর দুজনই এখন জ্বর, তার মানে তারা কোথায় থাকবে, আর এর মধ্যে থাকবে, আর মানে কি সেই রিলেশনটার মধ্যে থাকবে, তবেই সেই রিলেশনটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ রিলেশন বলবো, সংক্রমণ রিলেশন বলবো। খুব ইজি এক্সাম্পল, আগেরটাই নেই, চল না এত ভাবার কিছু নেই, 1 2 3 সব থেকে সহজ এক্সাম্পল 1 2 3। তো এটার এবারে রিলেশন, এমন একটা রিলেশন বল যেটা হচ্ছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড করবে। মনে কর 1, 2, 2, 3, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে আমার 1, 3 ধরলাম, এরপরে আচ্ছা এইটুকুনি ধরি, এই রিলেশনটা আমার কি হয়ে যাবে, আমার ট্রানজিটিভ হয়ে যাবে। কেন? কারণ দেখ 1, 2 এ, বি, এবার কি বি, সি, দেখ এই যে 2 নাম্বার, এই 2 নাম্বার এর হচ্ছে খুব বাজে বাজে নেশা, ঠিক আছে, এই 2 নাম্বারে খুব বাজে নেশা, সে সেটা 1কে ধরিয়ে দিয়েছে, আবার দেখ এই 2 নাম্বারে এত বাজে নেশা সেটা 3কেও ধরিয়ে দিয়েছে, তার মানে দেখ 1 আর 3 কি, এই যে 1 আর 3ও কিন্তু চলে এসেছে কোথায়, রিহ্যাব সেন্টারে। বোঝা গেল কিনা, জাস্ট বোঝানোর জন্য বললাম। রিহ্যাব সেন্টারে দেখ 1 আর 3ও চলে এসেছে। প্রথমে তো 2 কি করলো, 1কে ধরালো, তারপরে 1 2 রিহ্যাব সেন্টারে চলে আসলো, তারপরে আবার 2 কি 3কেও ধরালো, ঠিক আছে, 2 3ও কি রিহ্যাব সেন্টারে চলে আসলো। এরপরে 2 যখন সুস্থ হয়ে গেলো তখন 1 আর 3 তো পরে ধরেছে ওদের মানে বাজে নেশাগুলো, তো 1 আর 3ও দেখ কোথায় চলে আসছে, রিহ্যাব সেন্টারে। দেখ বোঝ, এটাই হচ্ছে আমার সংক্রমণ, এটাই হচ্ছে আমার ট্রানজিটিভ রিলেশন। বুঝলি ব্যাপারটা? আবার আবার এটাও একটা কি ট্রানজিটিভ রিলেশনের মধ্যেই পড়বে, 2, 2, দেখ ঠিক কিনা। তো এই 3টা যে আমি তোদের বুঝালাম, এই 3টা কিন্তু মেইন। তার মানে কোন 3টা? প্রথমটা হচ্ছে আমার সসম, প্রতিসম, অ্যান্ড থার্ড হচ্ছে আমার সংক্রমণ। ঠিক আছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এই 3টা কিন্তু আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এবং এখান থেকেই আমার এমসিকিউগুলো আসে প্রত্যেকবার। এবার যদি তোরা, আশা করি তোরা এক্সাম্পল দিয়ে বুঝতে পেরেছিস, ঠিক আছে। রিয়েল লাইফে যদি এক্সাম্পল বলিস যে স্যার এগুলো রিয়েল লাইফে কোথায় ব্যবহার আছে, আরে আবার রিয়েল লাইফে ব্যবহার আছে। তুই নিজেকে ভালোবাসিস, নিজেকে ভালোবাসিস, যদি ভালোবাসিস তাহলে সেটা রিফ্লেক্সিভ, সসম, এ, বোঝো ব্যাপারটা। তুই যদি নিজেকে ভালোবাসিস তাহলে সেটা রিফ্লেক্সিভ, সসম। যদি ভালো না বাসিস তাহলে সেটা রিফ্লেক্সিভ না, মানে সসম না। নিজেকে যদি তুই নিজে ভালো না বাসিস, নিজেকে যদি আয়নার সামনে দেখে যদি তুই ক্রাশ না খাস নিজের উপরে, তাহলে সেটা সসম না, সেটা রিফ্লেক্সিভ না। কিন্তু যদি নিজের উপরে ক্রাশ খাস আয়নার মধ্যে দেখে, তাহলে সেটা হচ্ছে কি আমার রিফ্লেক্সিভ। কিন্তু বেশিরভাগ লোক নিজের উপরে ক্রাশ খায় না, নিজেকে অতটা গুরুত্ব দেয় না, মানুষকে গুরুত্ব দেয়। তো বেশিরভাগ লোক বলতে পারিস যে রিফ্লেক্সিভ না। এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছে, ভালো করে বোঝ। ম্যাথামেটিক্সে রিয়েল লাইফে বহুল ব্যবহার। তোরা খালি ভাবিস যে বাজার করতে যাই, বাজার করতে গেলেই যে আমাদের ওই যে যোগ বিয়োগ করতে লাগে সেটাই হচ্ছে ম্যাথামেটিক্সের প্রভাব, না, তা নয়। ম্যাথামেটিক্স ছাড়া ফিজিক্স চলতে পারবে না, এটা বুঝতে হবে। আমাদের রিয়েল লাইফের সবসময় ম্যাথ প্রয়োজন, ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি প্রয়োজন। তো আমার রিফ্লেক্সিভ কি? তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে মি টু মি, যদি আমি ক্রাশ খাই তাহলে তবেই সেটা হচ্ছে আমার কি, সসম। ঠিক আছে, এবারে সিমেট্রিকটা কি? সিমেট্রিক হচ্ছে তুই টিউশন ব্যাচে বা স্কুলে বা আশেপাশে তোর পাড়া প্রতিবেশীতে কারো উপরে ক্রাশ খেয়েছিস, কোনো মেয়ের উপরে ক্রাশ খেয়েছিস, কিন্তু সেই মেয়েটা তোর উপরে ক্রাশ খেয়েছে কিনা সেটা তুই জানিস না, অথবা সেই মেয়েটা তোর উপরে ক্রাশ খায়নি, অতটাও দেখতে সুন্দর না তুই, আর তোর মধ্যে অতটা ট্যালেন্ট নেই, অঙ্কিত করতে পারছিস না, ট্যালেন্টই তো নেই, তাহলে কি তুই তাহলে ওই মেয়েটা কেন তোকে পছন্দ করবে? তাহলে সেটা হচ্ছে আমার কি, সিমেট্রিকের এক্সাম্পল নয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এ আর বি, মানে তুই ছেলে, তুই এ, বা তুই মেয়ে, তুই এ, কি করছিস, রিলেশন তৈরি করার চেষ্টা করছিস বি এর সাথে, কিন্তু বি কিন্তু নট ইন্টারেস্টেড তোর সাথে রিলেশন করার জন্য। আগে 12-এ ভালো মার্কস আন, তবেই তো ইন্টারেস্টেড হবে বি, সে ছেলেটি বা মেয়েটি। বোঝা গেল ব্যাপারটা? বোঝাতে পারলাম আশা করি। তাহলে ইউ টু ইউর ক্রাশ, ইফ যদি এটা হয় বি আর এফ এ, তুই যদি 95% বা 90% পেয়ে যাস ক্লাস 12-এ, তাহলে কিন্তু সেও তোকে পছন্দ করতে শুরু করে দেবে।
সেও তোকে পছন্দ করতে শুরু করে দেবে, ভালো একটা চাকরি কর দেখবি এমনি পছন্দ করে নেবে। তো তখন সেটা কী হয়ে যাবে, আমার সিমেট্রিক রিলেশন হবে। তোর ক্রাশকে কী হবে, তখন বউ হিসেবে আনতে পারবি, তখন এটা আমার তখন সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। সেটা কখন হবে, যখন তুই ওকে পছন্দ করছিস ও তোকে পছন্দ করবে। ব্যাপারটা বোঝো। এবারে আসছি কি ট্রানজিটিভ, বেশ মজার ব্যাপার ট্রানজিটিভ। ট্রানজিটিভটা কি, পলিটিক্যাল একটা এক্সাম্পল দিই ট্রানজিটিভ। মনে করো মোদি ভালো পায় মেলোনিকে, মেলানিকে ভালো পায়। মেলানি কি প্রেসিডেন্ট, তাই তো দেখেছি আমরা ইনস্টাগ্রামে মাঝখানে খুব ভাইরাল হয়েছিল মেলোডি চকলেট। তো মোদি যদি মেলানিকে ভালো পায়, আবার মেলানি যদি মমতা ব্যানার্জিকে ভালো পায়, তাহলে তার মানে কি মোদি মমতা ব্যানার্জিকে ভালো পায়? তাই কি হয়? সেটা কি পসিবল? মোদি কি মমতা ব্যানার্জিকে ভালো পায়? পায় না, আমরা সবাই জানি। তাহলে সেটা কি ট্রানজিটিভ রিলেশন না? বোঝা গেছে? মোদির ক্রাশ আছে মেলানির উপরে, মেলানির ধরলাম ক্রাশ আছে মমতা পিসির উপরে, তাহলে কি মোদির মমতা পিসির উপরে ক্রাশ আছে? এ বি আমার আরে আছে, তাহলে আমার বিসিও আরে আছে, তাহলে কি আমার এসিও আরে থাকবে? যদি থাকে সেটা ট্রানজিটিভ, যদি না থাকে সেটা ট্রানজিটিভ নয়। এই ক্ষেত্রে কি খাটবে? এটা কখনোই খাটবে না। মোদি চাইবেই না আমি রিলেশন তৈরি করি। এখন তো আবার এক্স সিএম আমাদের মমতা ব্যানার্জি, তাই না? তো সেই কারণেই এটা কি ট্রানজিটিভ না। এই এক্সাম্পলটা ট্রানজিটিভ হবে না। দেখ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সবগুলোতে হ্যাঁ বা না বুঝিয়ে দিলাম, কোনটার ক্ষেত্রে হ্যাঁ হবে, কোনটার ক্ষেত্রে না হবে। যারা গেম খেলতে ভালোবাসিস তাদের জন্য বলি শোন, যারা পাবজি বা ফ্রি ফায়ার এই সমস্ত গেম খেলিস, স্কোয়াড রিলেটেড গেম খেলিস, তাদের জন্য বলি সসম নিজের স্কোয়াডে তুই নিজেই খেলছিস, সোলো র্যাঙ্ক পুশ করছিস, বা কোনো স্কোয়াডে তুই নিজেই খেলছিস পাবজিতে বা ফ্রি ফায়ারে, নিজের স্কোয়াড, ইয়োর ওন স্কোয়াড, তুই নিজের স্কোয়াডে নিজেই গেম খেলছিস, সেটা কি আমার সসম। ঠিক আছে? তুই তোর বন্ধুর সাথে স্কোয়াডে গেম খেলছিস, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড কি করছিস, তুই আর তোর বন্ধু কি করছিস, গেম খেলছিস। তোর বন্ধু কি তোর সাথে গেম খেলছে? হ্যাঁ রে বাবা, তুই যদি তোর বন্ধুর সাথে গেম খেলিস, তোর বন্ধু তো তোর সাথে গেম খেলছে, তার মানে কি এ বি এ, সেটাই তো আমার কি সিমেট্রিক। দেখ কতটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি আমি, দেখ মাথার মধ্যে হটচট করে চলে আসলো। এবং তারপরে কি, তারপরে ট্রানজিটিভ, এ বি এর বন্ধু, মনে কর এ ডেকেছে, সাপোজ আমি এক্সাম্পল দিই, ধর মাভি ডেকেছে স্কাউটকে, বিজিএম এর ক্ষেত্রে যারা বিজিএম খেলে তারা বুঝবে, মাভি ডেকেছে স্কাউটকে লবির মধ্যে, মানে গেম খেলতে যে আসো, তারপরে দুইজনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার স্কাউট ডেকেছে কাকে, স্কাউট ডেকেছে ধর মর্টালকে, ধর মাভির বন্ধু স্কাউটের বন্ধু মর্টাল। তাহলে কি এরা যে একটা স্কোয়াডের মধ্যে আছে বা একটা লবির মধ্যে আছে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কি আমরা এটা বলতে পারবো না যে মাভিও কি করছে, মাভিও মর্টালের সাথে খেলছে বা খেলবে যদি আমি গেমটা চালু করে দিই? অবশ্যই হ্যাঁ, কারণ তিনজনে তো একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সেটাই তখন আমার হয়ে যাবে ট্রানজিটিভ। ব্যাপারটা বোঝো, ইন্টারকানেক্ট করার চেষ্টা করো নিজের রিয়েল লাইফের সাথে। যত নিজের রিয়েল লাইফের সাথে এক্সাম্পলের সাথে কানেক্ট করতে পারবে, তত তাড়াতাড়ি কী হবে, জিনিসগুলো কানেক্ট করতে পারবে, বুঝতে পারবে, সুবিধা হবে, সারা জীবন মনে থাকবে। এবারে লাস্ট আমি ইকুইভ্যালেন্ট রিলেশন, তাই তো এটা পয়েন্ট বাকি গেছে, তোরা মনে করতে পারিস স্যার কি গল্প শুরু করলো ইকুইভ্যালেন্স রিলেশন। আরে বাবা এটাই ইকুইভ্যালেন্স রিলেশন, ওই জন্য তো পড়াচ্ছি এতক্ষণ ধরে। এটাই ইকুইভ্যালেন্স রিলেশন। তিনটা জিনিসই আমার লাগবে, তবে তাকে আমরা কি বলতে পারবো, তবেই আমরা তাকে সমতুল্যতা বলতে পারবো, বা সেটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো। এই যে সসমও লাগবে, প্রতিসমও লাগবে, আবার কি সংক্রমও লাগবে, সসম প্রতিসম সংক্রম, এই তিনটাই লাগবে। যদি এই তিনটা হয় কোনো সেটের ক্ষেত্রে বা কোনো রিলেশনের ক্ষেত্রে, সেই রিলেশনটাকে আমরা কি বলবো, সেই রিলেশনটাকে আমরা বলবো তখন ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা রিলেশন। যেমন আমি লাস্টে এক্সাম্পলটা দিলাম, কিসের এক্সাম্পল দিলাম বাবা, লাস্টে যেমন গেম খেলার এক্সাম্পলটা দিলাম, একটা স্কোয়াড নিয়ে গেম খেলছিস, সেটা আমি কি দেখতে পেলাম যে আমি সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণও হচ্ছে, সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্স রিলেশনের এক্সাম্পল। বোঝা গেল? তো এই ছিল আমাদের রিলেশন, কার সেটের মধ্যে রিলেশন। আশা করি বোঝাতে পেরেছি, একদম ক্লাস 11-এর বেসিক থেকে অ্যাডভান্স খুব এক্সাম্পল দিয়ে এই গরমের মধ্যে ঘেমে পড়ালাম। ঘেমে গেছি আমি, টোটালি ঘেমে গেছি, এরপরে স্নান করতে যাবো।
এই যে দেখো আমার যেটা পন্থা, যেটা শুরুতে বলা হয়নি, বা সাইডে আমি কী লিখে রাখি, বা সাইডে আমি টপিক্স লিখে রাখি, আর এই টপিক্সগুলো কভার করলেই ব্যাস শেষ, আর কিছু দরকারই নেই। বোঝা গেল? তো এই ছিল হচ্ছে আমার আজকের রিলেশন, সম্বন্ধ। অবশ্যই যদি ভালো লাগে এবং আমার এফোর্টটা পছন্দ হয়, আমার এক্সাম্পল পছন্দ হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা বাজাবি, ঠিক আছে? বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করবি, দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসবো লাস্ট 30 দিন। স্টে টিউন, বাই।